অনুগ্রহ করে এই ভিডিওটি সাবস্ক্রাইব করুন এবং একসাথে দেখুন আলেকজান্ডার দ্য গ্রেট এর আগের 3টি পর্ব ও আরও 2টি প্রাচীন যুদ্ধের ভিডিও। একটি জাঁকজমকপূর্ণ সভাকক্ষ যেখানে সোনালী ঝাড়বাতি এবং সূক্ষ্ম এমব্রয়ডারি করা গালিচা সাজানো আছে। খ্রিস্টপূর্ব 338 সালে ম্যাসিডনের ফিলিপ দ্বিতীয় তার বিশ্বস্ত সেনাপতি আটানাসের কনিষ্ঠ ভাতিজি ক্লিওপেট্রা ইউরাইডিসকে বিয়ে করেন। রাজকীয় পোশাক পরা ম্যাসিডোনীয় অভিজাতরা উৎসবমুখরভাবে তাদের পানপাত্র তুলে ধরছেন। এই বিবাহ আলেকজান্ডারের উত্তরাধিকারী হিসেবে অবস্থানকে হুমকির মুখে ফেলে, কারণ এই দম্পতির সন্তান পূর্ণ ম্যাসিডোনীয় হবে আর আলেকজান্ডার ছিলেন মাত্র অর্ধেক। ফিলিপ মাঝখানে বসে তার নতুন স্ত্রী ক্লিওপেট্রা ইউরাইডিসের সঙ্গে পানপাত্র তুলে টোস্ট করছেন। আলেকজান্ডার সম্ভবত বিশ্বাসঘাতকতা এবং অশুভ ভবিষ্যতের এক মিশ্র অনুভূতিতে আক্রান্ত হন। তিনি শঙ্কিত ছিলেন যে ক্লিওপেট্রা ইউরাইডিসকে বিয়ে করার ফলে তাঁর সিংহাসনের দাবি দুর্বল হয়ে পড়তে পারে। আটালাস তাদের কাছেই দাঁড়িয়ে, মদের নেশায় মুখ লাল হয়ে গিয়েছে, উঁচু করে তাঁর কাপ তোলেন। বিবাহ ভোজে মাতাল আটালাস একটি বৈধ উত্তরসূরি কামনা করে পানপাত্র তোলে। একটি অন্ধকার কোণে দাঁড়িয়ে থাকা আলেকজান্ডার মনোযোগ সহকারে শুনছিলেন, তার মুখে উদ্বেগ স্পষ্ট। ক্রুদ্ধ হয়ে তিনি তার কাপটি আটালাসের দিকে ছুঁড়ে দেন এবং চিৎকার করে বলেন, তুই কাপুরুষ, তবে আমি কি জাজ? ফিলিপও রেগে গিয়ে আটালাসের পক্ষে দাঁড়ান এবং আলেকজান্ডারকে মারার জন্য উঠে দাঁড়ান, কিন্তু তাড়াহুড়ো অথবা মদের ঘোরে তিনি হোঁচট খেয়ে মাটিতে পড়ে যান। আলেকজান্ডার বিদ্রূপ করে বলেন, দেখো তো, যে ব্যক্তি ইউরোপ থেকে এশিয়া অতিক্রম করার পরিকল্পনা করে সে নিজে একটি আসন থেকেও উঠতে পারছে না। বিয়ের কলহের পরিণতিতে আলেকজান্ডার এবং তার মা অলিম্পিয়াস ম্যাসেডন ত্যাগ করেন। তাদের পেছনে পেল্লার নগর প্রাচীরের ছায়া অন্ধকারে মিলিয়ে যায়। অলিম্পিয়াস তার ভাই এপিরাসের রাজা আলেকজান্ডার প্রথমের আশ্রয়ে যান, আর আলেকজান্ডার নিজে ইলিরিয়ায় রওনা দেন। সেখানে পূর্বে তাদের পরাজিত করার পরেও এক বা একাধিক ইলিরীয় রাজা, সম্ভবত গ্লাউসিয়াস, তাকে অতিথি হিসেবে গ্রহণ করেন। যদিও প্রথমে মনে হয়েছিল যে ফিলিপ তার পুত্রকে পরিত্যাগ করেছেন, প্রকৃতপক্ষে তা নয়। আলেকজান্ডার রাজনৈতিক ও সামরিক দিক থেকে এখনও অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিলেন। পারিবারিক বন্ধু ডেমারাটাসের হস্তক্ষেপে পুনর্মিলন সম্ভব হয়। নির্বাসনে 6 মাস কাটানোর পর আলেকজান্ডার ম্যাসেডনে ফিরে আসেন। কারিয়ার এক বিলাসবহুল পারস্য দরবার, যেখানে সোনালী পর্দা ও বহিরাগত অলঙ্কারে সজ্জিত পরিবেশ। পিতা ও পুত্রের মধ্যে উত্তেজনা চলতেই থাকে। কারিয়ার পারস্য সাত্রাপ পিক্সোডারাস উঁচু সিংহাসনে বসে আছেন, তার সহচররা পাশে। খ্রিস্টপূর্ব 336 সালে পিক্সোডারাস ম্যাসেডনের সাথে মৈত্রী স্থাপন করতে চেয়েছিলেন এবং তাঁর কন্যা দিয়ে আলেকজান্ডারের সৎ ভাই ফিলিপ অ্যারিডাইয়াসকে দেওয়ার প্রস্তাব দেন। আলেকজান্ডার ভয়ে ছিলেন যে এই প্রস্তাব তাঁর উত্তরাধিকার বাতিল করার সংকেত হতে পারে, তাই তিনি দ্রুত পদক্ষেপ নেন। পিক্সোডারাসের সামনে করিন্থের অভিনেতা থেসালাস, যিনি আলেকজান্ডারের দূত, এক আবেগপূর্ণ বার্তা পৌঁছে দেন। করিন্থের অভিনেতা থেসালাসের মাধ্যমে আলেকজান্ডার পিক্সোডারাসকে জানান যে তাঁর কন্যার বিয়ে অ্যারিডাইয়াসের পরিবর্তে তাঁর সাথেই হওয়া উচিত, কারণ তিনি প্রকৃত ম্যাসেডোনীয় সিংহাসনের উত্তরাধিকারী। ফিলিপ যখন এই কথা জানলেন, তিনি প্রবল রাগে ফেটে পড়েন। তিনি সঙ্গে সঙ্গে এই আলোচনার ইতি টানেন এবং আলেকজান্ডারকে তীব্র ভর্ৎসনা করেন, কারণ তিনি বিদেশিনী বধূ খুঁজছিলেন, তাও নিজের অবস্থানের নিচে। তিনি থেসালাসকে গ্রেপ্তারের আদেশ দেন এবং প্রতিশোধ হিসেবে আলেকজান্ডারের 4 ঘনিষ্ঠ সাথী হারপালাস, নিয়ারকাস, টলেমি এবং এরিগাইয়াসকে নির্বাসনে পাঠান। থেসালাসকেও শৃঙ্খলে আবদ্ধ করে ফিলিপের সামনে হাজির করা হয়। এই পিতাপুত্রের সম্পর্কের ফাটল ভবিষ্যতের নাটকীয় ঘটনাগুলির ভিত্তি স্থাপন করে।